আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ ঈদের থার্ড ডে। ফাইনালি একটু ঘোরার জন্য বেরিয়েছি। কারণ এই কয়টা দিন একদমই মানে নিজেকে সময় দিতে পারিনি। এমনকি ঠিকমতো মেহেদিটাও হাতে লাগাতে পারিনি আমি। এত পরিমাণে ব্যস্ত ছিলাম। বেসিক্যালি গিয়েছিলাম স্ল বিস্ত্রতে, বাট আগে থেকে বুকড না করায় আমরা সেখানে বসতে পারিনি। অনেক বেশি পরিমাণে রাশ ছিল, যার কারণে হচ্ছে যে ঢুকতে দিচ্ছিল না। তাই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে কি আর করার। তো চলে গিয়েছিলাম গুলশান একের শেফস টেবিলে। শেফস টেবিলটা খুব ফাঁকা ছিল এবং একটি ফটো বুথও ছিল, খুব ভালো লাগতেছিল। তো আমি ঢোকার পর দেখি মোটামুটি ফাঁকাই, কারণ অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়, ক্যাফের তুলনায় শেফস টেবিলটা অনেক ফাঁকা ছিল। তো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, লাইটিং করেছে এবং সব কিছু নেট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগতেছে। তো আমি হাঁটতেছি আর এটা ভিডিও করছি। প্রতি বছরই তারা এভাবে ডেকোরেশন করে থাকে রোজা থেকে ঈদ পর্যন্ত, এবং খুবই সুন্দর করে তারা এই ডেকোরেশনটা করে থাকে। মূলত এই ডেকোরেশনগুলো হচ্ছে যে বাইরের কান্ট্রিতে দেখা যায়, সচরাচর আমাদের দেশে এরকমভাবে রোজাতে বা ঈদে ডেকোরেট করা হয় না। তো আমার ইদানিং ধরে স্যাভয় আইসক্রিমের একটি ক্রেভিংস হচ্ছিল। তো আমি চলে গিয়েছিলাম ওদের কোকোনাট এবং জলপাই এই দুটি ফ্লেভারের আইসক্রিম খাওয়ার জন্য। এটা হচ্ছে কোকোনাট। তো কোকোনাট আইসক্রিমটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে মুখে ব্লাস্ট করলো, এত মজা আর এত টেস্টি ছিল, কারণ কোকোনাটগুলো মুখে লাগছিল এবং খুবই মজা ছিল কোকোনাট আইসক্রিমটা। এবং জলপাইয়ের আইসক্রিমটা আমার ছোট বোনের ছিল, ও আসলে এই ফ্লেভারটা চুজ করেছিল খাওয়ার জন্য। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, একটু টক ফ্লেভার এবং একটু জলপাইয়ের ফ্লেভার আসতেছিল। তো সবার টেস্ট বাট তো আর একরকম না। আমি রেকমেন্ড করব আপনারা দুটাই ট্রাই করে দেখবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে। আমার কাছে কোকোনাটটাই ভালো লেগেছিল। তো মোটামুটি ওদের অনেকগুলো ফ্লেভার ছিল আইসক্রিমের, আমরা এই দুটোই ট্রাই করেছিলাম। তো এখান থেকে আমরা চলে গিয়েছি হারফিতে যে আমরা 3টা বার্গার, 3টা কোল্ড ড্রিঙ্কস এবং 2টো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। 10 মিনিটসের মধ্যেই দিয়ে সার্ভ করে দিয়েছে। তো আমাদের এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ছিল চিকেন চিলি, ছিল হচ্ছে চিকেন ডাবল ডেকার এবং চিকেন চিজ এটা, আর সাথে ছিল 2টা ফান্টা এবং কোক। তো আমার কাছে তেমন খাবারটা অর্থিত মনে হয়নি। তো ওইখান থেকে মোটামুটি খেয়ে দিয়ে আমরা তাবাকে চলে গিয়েছি, যে তাবাকে যে একটু কফি খাবো। বাট এত পরিমাণে রাশ ছিল, মোটামুটি আমরা 20 মিনিটসের মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর অনেক কষ্টে একটা সিট বুকিং দিয়ে দেন হচ্ছে যে এখানে এসে স্যান্ডউইচ এবং চকলেট স্লাইস কেক অর্ডার দিয়ে তারপর আমরা বসতে যাই। মোটামুটি ওখানেও 10 মিনিটসের মধ্যে তারা খাবার সার্ভ করে দিয়েছে। যেহেতু ঈদের সময় তাই একটু রাশ থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমি নিয়েছিলাম স্মোক চিকেন চিজ স্যান্ডউইচ উইথ চিপস এবং সাথে ছিল চকলেট মুস স্লাইস কেক। এটা খুবই টেস্টি এবং খুবই মজার ছিল। তো আমি ফার্স্টে হচ্ছে যে স্যান্ডউইচটাই ট্রাই করেছিলাম। স্মোক চিজ স্যান্ডউইচটা খুবই সফট ছিল, খুবই মজার ছিল। চিজটা এবং চিকেনটা বোঝা যাচ্ছে এবং একটা গ্রিলড এক ধরনের স্মোকি বারবিকিউ টাইপের একটা ফ্লেভার হচ্ছে। সাথে যে চিপসটা দিয়েছিল এটা আমার কাছে প্রিঙ্গলসের মতো লেগেছে। আর এটা হচ্ছে সেই মজাদার কেকটা, যেটা এতটাই মজার ছিল, টোটালি চকলেট মুজের মতো এবং খুবই ময়েস্ট ছিল কেকটা। উপরে একদম চকলেটটা মনে হচ্ছে যে মেল্ট করে উপরে দিয়ে দিয়েছে। আর কেকটা খুবই খুবই সফট ছিল, যে মুখে নেওয়ার সাথে সাথে একদম মুখের ভিতরে হচ্ছে যে মেল্ট হয়ে যাচ্ছে। খুবই মজার ছিল, আপনার মাস্ট ট্রাই করবেন এটা। তো আজকের জন্য এখানেই, টাটা।